মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যখন রেসপন্সিবিলিটি নিচ্ছি তখন পুরো দায়িত্বটা আমারই থাকবে। কিন্তু তোমার তো সামনে বিয়ে, তুমি কি করে পারবে বলছো দায়িত্ব নিচ্ছ যে? না না, দেখো, দুটো সম্পূর্ণ আলাদা ইস্যু, আলাদা বিষয়। এটাকে গুলিয়ে ফেলো না বিপাশাদি। গোলাতে বাধ্য হচ্ছি শতদ্রু। আজ না হয় তোমার বিয়ে হয়নি, কিন্তু দুদিন পরে তো হবে। তখন যদি তুমি আর আমাদের সাহায্য না করো তখন আমরা কি করব? তখন এই খরচাই বা আমরা সামলাবো কি করে, সেটাও তো আমাদের ভাবতে হবে। আচ্ছা, তোমরা এটা কেন ধরে নিচ্ছ এটা শুধুমাত্র তোমাদের রেসপন্সিবিলিটি আর আমার রেসপন্সিবিলিটি নয়? আর একটা সত্যি কথা বলো, আমাকে আজ পর্যন্ত কোনো ইরেসপন্সিবল কাজ করতে তোমরা দেখেছো? আর আমি বিয়েটা কেন করছি, আমাকে কেন এগোতে হয়েছে, সেটা নিশ্চয়ই তোমরা খুব ভালো করে জানো। আমি শিমুলের সাথে কত কথা বলতে চেষ্টা করেছি, কত বোঝাতে চেষ্টা করেছি ওকে, কিন্তু ও আমার কথা শোনেনি। ও আসেনি আমার কাছে, আর না রেসপন্ড করেছে, কোনো যোগাযোগ করেনি। হ্যাঁ, সেটাই সত্যি। আর ও যে কারণে ওই বাড়িতে ছিল, যাদের জন্য ওই বাড়িতে ছিল, তারাই ওর এই অবস্থা করেছে। শিমুল হয়তো আজকে আসেনি, কিন্তু কোনোদিন যে আসবে না এমনটাও তো নয়। এসব কথা থাক না বিপাশা, যে যার মতো ভালো থাকতে চাইছে যখন থাকতে দাও। শিমুল তো শিমুলের মতো ভালো থাকতে চায়, আর শিমুলই তো বলেছে ওকে বিয়ের কথা। এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই। আর শিমুল তো কারোর পথে বাধা হয়ে দাঁড়াতে চাইনি। আচ্ছা, বলছি, শিমুলের সাথে কি একবার দেখা করা যায়? কি করে বলবো বলো, আমরা তো জানি না ঠিক। বুঝতে পেরেছি। না, আসলে সেটা যে কোনো লয়ার করিয়ে দিতেও পারবে না। তবে আমি যে লয়ারের কথা বলছি উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল, উনি এটা করাতে পারবেন। সেই জন্যই তোমাদের সাথে আমি ওনার আলাপ করিয়ে দিতে চাইছি। ইনফ্যাক্ট এখন যদি শিমুলের সাথে গিয়ে কথা বলতে হয়, ওর কাছে পৌঁছতে হয়, আমাদের লয়ারের থ্রু দিয়ে সেটা করতে হবে। আর এমনি নর্মাল প্রসেসে গেলে যদি আমরা আপিল করি তাহলে দিনের পর দিন সময় লেগে যেতে পারে। ইনফ্যাক্ট এরকমও হতে পারে যে শিমুলের সাথে আমরা দেখাই করতে পারলাম না। আর আমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু তোমাদের দেখলে তো শিমুল একটু বুস্ট আপ হবে, মানে একটু মনে বল পাবে। সেটারও কি কোনো দরকার নেই? আর সেই জন্যই তো তুমি যখন সাজেশন দিচ্ছ, নিজে থেকে এগিয়ে এসেছো, আমরা সেটা অ্যাকসেপ্ট করব না সেটা বলছি না, কিন্তু বড় লয়ার মানে তো অনেকগুলো টাকা খরচাও, আমাদেরও তো আমাদের ক্ষমতাটা বুঝতে হবে। দেখো, আমি যখন কাউকে রেফার করছি তখন নিশ্চয়ই তোমাদের সামর্থ্যের উপরে আমি পুরোটা ছেড়ে দেবো না। কিন্তু শিমুল জানতে পারলে রাগ করবে, রিঅ্যাক্ট করবে। হ্যাঁ, রিঅ্যাক্ট করলে করুক। অনেক রিঅ্যাক্ট করেছে, এখন আমাদের রিঅ্যাক্ট করার সময়। ইনাফ ইজ ইনাফ। ওই রিঅ্যাক্ট করে করে আজকে ওর এই অবস্থা। ও যদি ওই বাড়িতে না থাকতো তাহলে কেউ ওকে ফাঁসাতেই পারতো না, এই ঘটনাটাই ঘটতো না। আর যেই ওরা শুনবে আমরা ভালো একজন লয়ার নিযুক্ত করেছি, ওরা কমব্যাট করার জন্য আরো ভালো লয়ার নিযুক্ত করবে। কেন বুঝতে পারছো না তোমরা? আর একটা কথা আমি তোমায় বলতে চাই বিপাশাদি, ইনফ্যাক্ট তোমাদের সকলকে বলতে চাই, শিমুল আমার প্রথম ভালোবাসা ছিল, আর এখনো আমি শিমুলকে ভালোবাসি। আমি চাই ও ভালো থাকুক, আমি চাই ও সুখে থাকুক। ইনফ্যাক্ট সেই জন্য আমি খবরটা পেয়েই ছুটে এসেছি। আর আমি এটাও বলতে পারি, আমার থেকে বড় ওয়েলউইশার শিমুলের জীবনে আর নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।